পূর্বতন ওয়েস্ট জার্মানি ছোট শহর এরলাঙেন 1961-র 21শে মার্চ পুমা কোম্পানির শোরুমে কাজ করা এক ব্যক্তির কোলে আগমন ঘটে এক শিশুর, যে পরবর্তীকালে হয়ে ওঠে প্রথম ফিফা বর্ষসেরা বিশ্ব খেলোয়াড় এবং এখন ওই পুরস্কার দখলকারী একমাত্র জার্মান প্লেয়ার। এতক্ষণে হয়তো অনেকে গেসও করে নিয়েছেন কার কথা বলছি, আর যারা এখনো ধরতে পারেননি তাদের কাছে একটা তথ্যই যথেষ্ট। জার্মানির 4 বিশ্বকাপ জয়ী অধিনায়কদের একজন তিনি। ব্যালন ডি'অর, ফিফা বেস্ট, ওয়ার্ল্ড কাপ সিলভার বল, জার্মান ফুটবল অফ দ্য ইয়ার, ব্যক্তিগতভাবে কিছুই প্রায় জেতা বাকি থাকেনি তার। মারাদোনাকে নিজের গ্রেটেস্ট রাইভাল নিয়ে প্রশ্ন করা হলে মারাদোনা যে নামটা নিয়েছিলেন সেটা ছিল লোথার ম্যাথিউস। দুজনেই খেলতেন একই লিগে। একজন ছিলেন নাপোলি ত্রাতা, আর একজন ইন্টার মিলানে জার্মান বিপ্লবের কাণ্ডারি। 1986 এবং 90 বিশ্বকাপের ফাইনালে দুইজন মুখোমুখি হয়েছেন। দুজনেই জিতেছেনও একটা করে ফাইনাল। মিডফিল্ডে দুজনের হেড টু হেড ব্যাটেল ছিল দর্শকদের কাছে উপভোগ্য। ফুটবলের ব্যাপারে পাগল ছিলেন এই লোক। ফুটবলকে নিজের স্ত্রীর চেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন বলে কয়েকবার ডিভোর্স হতে হয়েছে। 1991-92 সিজনের একটা ঘটনা, ইনজুরিতে 1 বছরের মতো নষ্ট হয়েছিল ম্যাথিউসের। তৎকালীন ক্লাব ইন্টার মিলানও তখন নতুন কন্ট্রাক্ট অফার করছিল না। বায়ার্ন মিউনিক সুযোগ বুঝে ম্যাথিউসকে সাইন করাতে এগিয়ে আসে। ম্যাথিউসের জন্য এটা সুযোগ ছিল ইন্টারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার যে তিনি ফুরিয়ে যাননি। তবে তখন জার্মানিতে যেতে বেঁকে বসল ম্যাথিউসের প্রথম স্ত্রী। এই ঘটনার জেরে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে ম্যাথিউ 92-93 সিজনের শুরুতে মিউনিকে চলে আসে। বায়ার্নে এসে 8 মৌসুম কাটিয়েছিল ম্যাথিউস। ইন্টার মিলানকে নিজেদের ভুল রিয়ালাইজ করানোই হতো না যদি স্ত্রীর কথা শুনে ইতালির কোনো ক্লাবে থেকে যেতেন। আজকে দিনে আমাদের কাছে খুব পরিচিত একটি পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার বা পিভট। আর এই পিভট রোলে নিজের কেরিয়ার শুরু করেন ম্যাথিউস। তবে কেরিয়ারের শেষের দিকে তিনি খেলতে শুরু করেন লিবেরো রোলে, অর্থাৎ সুইপার ডিফেন্ডার, যে রোলে খেলা স্বদেশি ফ্রাঞ্চ বেকেনবাওয়ারের নাম সবার কাছেই পরিচিত। তবে এই পিভট রোলটা ঠিক কি সেটা এই ভিডিও আলোচনা করে আর সময় নষ্ট করব না, কারণ এই পিভট রোল সম্পর্কে ডেপথে জানার থাকলে আমাদের চ্যানেলের ভিডিও দেখে আসতে পারো। কমেন্ট বক্সে পিন করা এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক। তার পজিশনিং ক্যাটেগরি দক্ষতা, স্ট্যামিনা, পাসিং, ট্যাকলিং এবং উভয় পাশে শক্তিশালী লং রেঞ্জ শুটিংয়ের ক্ষমতা তাকে ফুটবলের হিস্ট্রির গ্রেটেস্ট মিডফিল্ডারদের একজন করে। টিমের ইঞ্জিন বলতে যা বোঝায়, ম্যাথিউস ছিলেন ঠিক তেমনই। সেন্ট্রাল মিডফিল্ডার হয়ে অপারেট করে গোল কন্ট্রিবিউটও করতে পারতেন। নামের পাশে 204 গোল একথার প্রমাণ দিতে যথেষ্ট। জ্যাক অফ অল ট্রেডস বলতে যা বোঝায়, ম্যাথিউস ছিলেন তার প্রকৃত উদাহরণ। তোমরা ম্যাথিউসকে ঠিক কতটা গুরুত্ব দিয়ে নিজেদের টিমে রাখতে চাও অবশ্যই জানিও।